হ্যালো ভিউয়ার্স, আমি 360 ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি 35তম বিসিএস প্রিলির গণিত অংশের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা দুটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা? তো এখানে কলার দাম 20% কমে, কাজে আমরা লিখতে পারি 100 টাকায় কমে 20 টাকা। তাহলে কলার দাম 1 টাকায় কমে 100 ভাগের 20 টাকা, কলার দাম 12 টাকায় কমে 20 গুণ 12 ভাগ 100। তাহলে 5 একে 5, 5 20 100, তাহলে 5/12 টাকা। এখন এই 5/12 টাকা হচ্ছে দুটি কলার বর্তমান দাম। তাহলে আমরা লিখতে পারি দুটি কলার বর্তমান দাম 5/12 টাকা। তাহলে একটি কলার বর্তমান দাম 5 গুণ 2 টাকা। তাহলে 2 কে 2, 6 দুগুণে 12, তাহলে 6/5 সমান 1.2 টাকা। তাহলে একটি কলার বর্তমান দাম হচ্ছে 1.2 টাকা। এটি হচ্ছে প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? তো এখানে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত হচ্ছে 2:1। তাহলে ফলের রসে আমের পরিমাণ 60 এর অনুপাতের যোগফল 2+1 সমান 3, অনুপাতে আমের পরিমাণ হচ্ছে 2। তাহলে 3 কে 3, 3 20 60, 20 দ্বিগুণে 40 লিটার। তাহলে ফলের রসে আমের পরিমাণ হচ্ছে 40 লিটার। তাহলে কমলার পরিমাণ হবে 60 - 40 লিটার সমান 20 লিটার। এখন আমের পরিমাণ 40 লিটার অনুপাত কমলার পরিমাণের সাথে যদি আমরা এক্স পরিমাণ যোগ করি তাহলে নতুন অনুপাত হবে 1:2। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে 40/20 যোগ এক্স ইকুয়াল টু 1/2। তাহলে আর গুণন করলে 20 প্লাস এক্স, 40 2 80। তাহলে এক্স ইকুয়াল টু 80 - 20 সমান 60 লিটার। অর্থাৎ কমলার রসে পরিমাণ 60 লিটার বৃদ্ধি করলে 1:2 হবে। তাহলে 60 হচ্ছে প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? তো অপর সংখ্যাটি হবে লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। তাহলে এখানে লসাগু হচ্ছে 7700 গুণ গসাগু হচ্ছে 11 এবং একটি সংখ্যা হচ্ছে 275। 7700-কে 275 দ্বারা ভাগ করলে হবে 28, 28কে 11 দ্বারা গুণ করলে হবে 308। তাহলে 308 হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, x - y = 2 এবং xy = 24 হলে x এর ধনাত্মক মানটি হবে। তো এখানে আমরা লিখতে পারি x + y হোল স্কোয়ার ইকুয়াল টু x - y হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে x - y সমান হচ্ছে 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু xy হচ্ছে 24। তাহলে 2 স্কোয়ার সমান 4 প্লাস 4 24 96 সমান 100। সুতরাং আমরা x + y সমান লিখতে পারি √100 ইকুয়াল টু 10। এখন x + y ইকুয়াল টু 10 এবং x - y ইকুয়াল টু 2। এখন যদি আমরা যোগ করি তাহলে y কাটা x 2x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 2 সমান 6। তাহলে x এর ধনাত্মক মান হচ্ছে 6। এটি হচ্ছে প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 3/x + 4/x + 1 = 2 হলে x এর মান কোনটি? তো অপশন থেকে আমরা বাম পক্ষে মানগুলো বসিয়ে দেখব 2 হয় কিনা। তো প্রথমে আছে 1, তাহলে 3/1 + 4/1 + 1 সমান 2। তাহলে 3 + 2 সমান 5। তাহলে প্রথম অপশনটি সঠিক নয়। এখন যদি আমরা 2 বসাই তাহলে 3/2
প্লাস 4/2 + 1 3, তাহলে এটিও সঠিক নয়। আবার যদি 3 অপশনটি বসাই তাহলে 3/3 প্লাস 4/3 + 1, তাহলে 3/3 সমান 1, 4/3 + 1 4, তাহলে 4 4 কাটা প্লাস 1, তাহলে হয় 2। অর্থাৎ যদি আমরা 3 বসাই তাহলে বাম পক্ষে 2 হয়, তাহলে 2 সমান 2, তাহলে x এর মান হবে 3। এটি হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মডুলাস x - 3 < 5 হলে নিচের কোনটি সঠিক। তাহলে এখানে যদি x এর মান শূন্যের চেয়ে ছোট হয় তাহলে x - 3 এটি ঋণাত্মক হবে <5, তাহলে -x -3 <5, অর্থাৎ -x <5 - 3, তাহলে -x <2, তাহলে -1 দ্বারা গুণ করলে x চিহ্ন পরিবর্তন হবে, এখানে হবে <-2। এখন x এর মান শূন্যের চেয়ে বড় হলে x - 3 হবে ধনাত্মক, তাহলে এখন x - 3 <5, x <5 + 3, অর্থাৎ x <8, তাহলে আমরা লিখতে পারি -2 এর চেয়ে বড় x এর মান, আবার x এর মান 8 এর চেয়ে ছোট, তাহলে -2 x 8, এটি হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে x ইনভার্স কিউব -0.001 = 0 হলে x স্কোয়ারের মান কোনটি। তো এখানে দেওয়া আছে x ইনভার্স কিউব -0.001 = 0, তাহলে x ইনভার্স কিউব সমান লেখা যায় 0.001। এখন x ইনভার্স কিউব সমান আমরা জানি 1/x³ = এখন 0.001কে যদি ভাঙাই তাহলে এখানে হবে 1, নিচে দশমিকের জন্য 1, বাকি 3 ঘরের জন্য 3 শূন্য, তাহলে এখন যদি হরকে লবকে হর করি তাহলে এখানে হবে x³ = 1000, তাহলে x³ = 10³ সমান 1000, তাহলে এখন x = হবে 10। এখন x কে বর্গ করলে হবে x স্কোয়ার, 10 কে বর্গ করলে হবে 100, তাহলে x স্কোয়ার সমান হচ্ছে 100। এটি হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে log 3/1/9 এর মান কোনটি। তো এখানে log 3/1/9কে লেখা যায় 3 স্কোয়ার, তাহলে log 3 ইনভার্স 2, এখন লগের পাওয়ারগুলো হয়ে যায় সহগ, তাহলে -2 log 3/3 = -2 ইন্টু log 3/3 এর মান হচ্ছে 1, কারণ আমরা জানি log a base a = 1, তাহলে -2 হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত কত। তো আমরা মনে করি সাধারণ অনুপাত হচ্ছে কিউ। আমরা জানি গুণোত্তর দ্বারার প্রথম পদ সমান a এবং n-তম পদ সমান a^n-1, তাহলে গুণোত্তর দ্বারার দ্বিতীয় পদ সমান a×q⁻2−1 সমান a3। এখন দ্বিতীয় পদ সমান হচ্ছে -48, তাহলে a3 সমান লিখতে পারি -48, তাহলে এখান থেকে আমরা a সমান লিখতে পারি -48/q। আবার গুণোত্তর দ্বারার পঞ্চম পদ সমান হচ্ছে a^5−1 সমান a^4, a এর মান হচ্ছে -48/q ইন্টু q⁴, তাহলে -48 ইন্টু q⁴ সমান -48q³। এখন -48q³ সমান দেওয়া আছে 3/4, তাহলে q³ সমান 3/4 ইন্টু 48, এ পাশে গুণ আছে এ পাশে গেলে হবে ভাগ, তাহলে q³ সমান 3 × 3 = 3×16 তাহলে 1/4 = 64, তাহলে q³ সমান -1/4 কিউব।
তাহলে কিউ কিউব সমান -1/4 টু দি পাওয়ার কিউব। তাহলে কিউ সমান -1/4। তাহলে গুণোত্তর দ্বারার সাধারণ অনুপাত কিউ সমান হচ্ছে -1/4। এটি হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে log a base x equal to 1, log a base y equal to 2 এবং log a base z equal to 3 হলে log a base x কিউব y স্কোয়ার ডিভাইডেড বাই z এর মান কত? তো এখানে log a base x কিউব y স্কোয়ার ডিভাইডেড বাই z সমান আমরা লিখতে পারি log a base x কিউব y স্কোয়ার মাইনাস log a base z। আমরা জানি যে log a base m বাই n সমান log a base a m মাইনাস log a base n, অর্থাৎ ভাগ থাকলে হবে বিয়োগ। আবার log a base x কিউব y স্কোয়ারকে লেখা যায় x কিউব প্লাস log a base y স্কোয়ার মাইনাস log a base z। আবার যদি গুণ থাকে তাহলে হবে যোগ। তাহলে লগের পাওয়ারগুলো হয়ে যায় সহগ। তাহলে 3 log a base x প্লাস 2 log a base y মাইনাস log a base z। এখন 3 ইন্টু log a base x এর মান হচ্ছে 1 প্লাস 2 ইন্টু log a base y এর মান হচ্ছে 2 মাইনাস log a base z এর মান হচ্ছে 3। তাহলে 3 প্লাস 4 মাইনাস 3, 3 কাটা, তাহলে এখানে থাকে 4, অর্থাৎ 4 হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইন্টু 2 স্কোয়ার সমান 4 পাই। আবার একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এটি যদি হয় একটি বৃত্ত এবং এর অন্তঃস্থ বর্গক্ষেত্রটি যদি হয় এটি, তাহলে বর্গের কর্ণ হবে 2r, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ। এখন আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 2r। তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফল 4 পাই মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 8। তাহলে 4 পাই মাইনাস 8 হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে? তো 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে যদি আমরা একজন অধিনায়ক নেই তাহলে এখানে থাকে 13 জন। আবার 11 জনের একটি ক্রিকেট দল থেকে যদি একজন অধিনায়ক নেই তাহলে এখানে থাকে 10 জন। তাহলে 11 জনের একটি ক্রিকেট দল গঠন করা যাবে 1C1 ইন্টু 13C10 সমান 1C1 সমান হচ্ছে 1, 13C10 সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 13, 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 মাইনাস 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে 13 ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, আবার 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এখন 10 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে এখানে থাকে 13 ইন্টু 12 ইন্টু 11, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 3 কে 3, 3 2 6, আবার 3 কে 3, 3 2 6। এখন 13 গুণ 11 গুণ 2 সমান হচ্ছে 286। তাহলে 286 হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? তো এখানে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর যদি হয় 70, তাহলে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বরের সমষ্টি হবে 70 গুণ 100 সমান 7000।
আবার 60 জন ছাত্রীর গড় নম্বর 75, তাহলে 60 জন ছাত্রীর গড় নম্বরের সমষ্টি সমান 75 গুণ 60, 4500। তাহলে ছাত্রদের গড় নম্বরের সমষ্টি মোট নম্বর মাইনাস ছাত্রীদের নম্বর ইকুয়াল টু 2500। তাহলে ছাত্রদের গড় নম্বর হবে সমান 2500 ডিভাইডেড বাই মোট ছাত্রের সংখ্যা। তাহলে ছাত্রের সংখ্যা হবে 100 জন মাইনাস ছাত্রীর সংখ্যা 60 জন, অর্থাৎ 40 জন। তাহলে 62.5 হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয় এবং প্রত্যেকেই দুটি ভাষায় অন্তত একটি ভাষায় কথা বলে। বাংলায় কতজন কথা বলতে পারেন? তো 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বললে বাংলায় কথা বলতে পারেন 50 মাইনাস 35 সমান 15 জন। আবার 25 জন ইংরেজি ও বাংলা উভয় বিষয়ে কথা বলতে পারেন, তাহলে বাংলায় কথা বলতে পারেন 15 প্লাস 25, কারণ এখানে 25 জন বাংলা আবার ইংরেজি ওই বিষয়ে কথা বলতে পারেন, এর জন্য 15 প্লাস 25 ইকুয়াল টু 40 জন, অর্থাৎ 40 জন বাংলায় কথা বলতে পারেন। তাহলে 40 জন হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যার কত গুণ? তো কলকাতা শব্দটিতে মোট অক্ষর আছে 8টি, যার মধ্যে 2টি সি, 2টি এ এবং 2টি টি। সুতরাং কলকাতা শব্দটির বিন্যাস সংখ্যা 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙাই তাহলে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙালে 2 ইন্টু 2 ইন্টু 2, 8 ডিভাইডেড বাই 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, 8 কাটা সমান হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে আমেরিকা শব্দটিতে এ আছে 2 বার এবং অক্ষর সংখ্যা হচ্ছে 7টি। সুতরাং আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল সমান 7 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2। তাহলে আমেরিকা শব্দটি কলকাতা শব্দটির বিন্যাস সংখ্যার 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 বাই 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কাটা সমান 2 গুণ। তাহলে প্রথম শব্দটি দ্বিতীয় বিন্যাস সংখ্যা থেকে 2 গুণ বেশি, তাহলে 2 গুণ হচ্ছে এই প্রশ্নের আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 0.03 গুণ 0.006 গুণ 0.007 সমান কত? তো এখানে যদি আমরা শুধু সংখ্যাগুলো গুণ করি, অর্থাৎ 3 গুণ 6 গুণ 7 সমান হচ্ছে 126। তাহলে এখন আমরা দেখি দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে। তাহলে এখানে আছে 2টি, এখানে আছে 3টি, এখানে আছে 3টি, সমান 8টি। এখন আমরা 126-এর 8 গড়বামে দশমিক বসাবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 দশমিক 0। তাহলে এটি হচ্ছে এই প্রশ্নের আনসার।